আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম এবং ক্যামেলিয়া পরিবারের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে কবি সৌরভ দত্তের কবিতা আমার শিক্ষক দিবস। কে কবে জন্মেছিলে সেই হিসেব করে কোনো বিশেষ দিনের বিচার করিনি আমি কোনো দিন। শিক্ষক দিবসও তার ব্যতিক্রম হবে কেন? বাবা মা বা বন্ধুর জন্য উদ্বেলিত হতে আলাদা কোনো বিশেষ দিনের প্রয়োজন হয়নি কখনো। এই কষ্ট দুঃখ ভরা পৃথিবীতে, এই সম্ভাবনাময় পৃথিবীতে স্যার আপনাকে ভাবতে গেলেও আমাকে ক্যালেন্ডার দিকে তাকাতে হয় না। এই স্বপ্নমাখা পৃথিবীকে কেমন করে আত্মস্থ করতে হয়, কেমন করে ধীরে ধীরে সোনালি করে তুলতে হয়, তা আপনি আমাকে শিখিয়েছেন, শিখিয়েই চলেছেন। আপনার আগামীকালের কাছেও আমার সতৃষ্ণ প্রত্যাশা। আমি পারি, আমাকে পারতেই হবে। যা কিছু আধার আছে, যা কিছু মেঘলা হবে, সব সব কাটাতে আপনি শিখিয়েছেন। যখন আপনার সাথে দেখা হয়েছে, কোনোদিন আপনার স্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, আপনার মুখে থেকেছে স্বস্তির পরিচ্ছন্নতা। কোনোদিন আপনার চোখের কোণে বিষণ্ণতায় আমি হয়তো পড়তেও পারিনি। আপনার ছেলে উচ্চ মাধ্যমিকে খুব খারাপ ফল করেছে। কঠিন এই পৃথিবীতে তার ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে আরো কিছু সংশয়। আমি বুঝতে পারিনি, কারণ সেদিনও আপনি আমাকে বলেছেন তোকে অনেক বড় হতে হবে। আনন্দ দুঃখ ক্রোধ উত্তীর্ণ জীবনের সলতে বুকে নিয়ে জ্বলতে জানার সুখে আপনি আমাকে আলোকিত করেছেন, করে চলেছেন। সরি স্যার, কোনো বিশেষ দিবসের সাজানো আলোর মোহে আপনাকে আমি 364 দিন থেকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবো না। আপনাকে আমি 364 দিন আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবো না। ক্যামেলিয়াকে ধন্যবাদ, ধন্যবাদ সোমাকে। আমার যে কবিতাটা পড়লো ঘটনাচক্রে, বোধহয় এইখানেই আমি প্রথম কবিতাটা পড়েছিলাম, তখন আমার ছেলে এখানে পড়তো। আমার কবিতা, মানে আমি যেটা নিজে পড়ছি, সে কি কেবলই যাতনা নয়। একটা ঘরকে অন্ধকার করে একটা খেলা খেলতে চাইলাম। আমাকে ঘিরেই খেলাটা হবে। ওদের প্রত্যেকের হাতে থাকবে একটা করে চিরকুট, তাতে ভালোবাসি আর ঘেন্না করি দুটোই লেখা থাকবে। কেউ আমার পকেটে চিরকুট দেবে ভালোবাসিতে টিক মেরে, কেউ দেবে ঘেন্না করিতে টিক। তারপর আলো জ্বালিয়ে আমি দেখব কতজন আমাকে ভালোবাসি আর কতজন ঘেন্না করিতে টিক মেরেছে। জানতাম এর কোনো মানে হয় না, তবু খেলাটা শুরু হলো। আলো জ্বললে দেখলাম যথারীতি 2 ধরনের টিক দেওয়া চিরকুটগুলো আমার পকেটে মিলেমিশে আছে। কিন্তু খেলাটা নিয়ে আর আগে ঠিক করা মতো এগোতে পারলাম না। গুণাগুলির বদলে আমার সমস্ত আগ্রহটা গিয়ে পড়লো এটা জানতে যে আমার প্রতি কারা কোনটায় ঠিক দিল। এটা নিয়ে খেলা শুরু করার আগে থেকেই আমার তো একটা ধারণা ছিলই, কিন্তু এবার আমার যেন স্পষ্ট মনে হতে লাগলো যারা ভালোবাসি বলার কথা ছিল তারা সবাই তা বলেনি। আর কি আশ্চর্য এটাও মনে হলো যে যারা ঘেন্না করি বলবে ভেবেছিলাম তারাও সবাই তা লিখে। অর্থাৎ বলতে হয়, প্রথম অংশ ঘেন্না করি বলতে যে অন্ধকারের সুযোগ নিয়েছে, দ্বিতীয় অংশ ভালোবাসি বলতে সেই অন্ধকারেরই আশ্রয় নিয়েছে। তারপর থেকে আমি নিজের তৈরি খেলাটারই শিকার হয়ে গেলাম। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর। এরপর আমরা প্রীতিকণা দেবনাথের পরিবেশন।